কিরে কি অবস্থা তো? আছি আলহামদুলিল্লাহ। এই তো ভাই আছি কোনো রকম ভালো। তা আপনাদের দিনকাল কেমন কাটে ভাই? তোরা কি বিষয় আলোচনা করার এরকম? আলোচনা করতেছি সামনে তো ঈদে মিলাদুন নবী আসতেছে, আমরা ভাবতেছি একটা বড়সড় করে একটা আয়োজন করবো নবী সম্মান। চিন্তা করতেছি মাইক ভাড়া করে এলাকায় একটা র্যালি করবো, সিন্নি বিতরণ করবো এলাকায়। আচ্ছা, তোরা দেন এরকম একটা অনুষ্ঠান করবে, এখন কি এটা করলে কি মনে সাল্লাম খুশি হবে নাকি খুশি হবে না? এটা কতটা জায়েজ হবে, এটা কি একটা বার চিন্তা করে দেখছস? কি এরকম তোর এনে কার নবী জন্মদিন পালন করি, এনে নবী কষ্ট আর কি আছে, কিন্তু ওটার হাতে খুশি না হইব। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোর এখানে আসে বসেন। তোমরা কি নিয়ে আলোচনা করতেছো এখানে? আমরা আলোচনা করতেছি সামনে যে ঈদে মিলাদুন নবী আসতেছে, এই উপলক্ষে আমরা একটা আয়োজন করবো আর এলাকাতে সিন্নি বিতরণ করবো। এখন পরবর্তীতে অন্তর আসছে, সে আমাদের আলোচনা শুনে সে বলতেছে যে এটা নাকি জায়েজ নেই। এখন এটা কতটুকু সত্যি? আচ্ছা, অন্তরের কথাটা সঠিক, কারণ রাসূলুল্লাহ জন্মদিন পালন করা এটা বেদাত। আর আল্লাহ রাসূল বলছেন যেটা রাসূল নিজে করেন নাই বা সাহাবায়ে কেরাম যেটা করেন নাই সেটা যেন ইসলামেতে না প্রবেশ করে। আর রাসূলের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী এটা রাসূল নিজে বলছেন যে কারো ইসলাম এটা কি নেই, জায়েজ নেই। আমরা এতটুকু করতে পারি, রাসূলের জন্ম উপলক্ষে রাসূল নিজেই রোজা রাখছেন, আমরা নিজেরাও কি রাখতে পারি, তো রোজা রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করা, এটার আগে আমাদেরকে মাথা রাখতে হবে রাসূল সিরাতটা আমরা পালন করতেছি কিনা। সিরাতে আমার রাসূল সুন্নাত, যে আমরা রাসূলুল্লাহের যে সুন্নাতগুলো আমার জন্য রাখি গেছেন ওগুলো পালন করলে রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদেরকে ভুল বোঝনে হয় যে অমুক 12 রবিউল আউয়াল রাসূলের জন্মবার্ষিকী, এই উপলক্ষে আমরা র্যালি করবো, মিষ্টি বিতরণ করবো, এগুলো না। এটা নিয়ে হাদিসের ভিতরে কি আছে, তেলাফ আছে, যে কেউ গেছে 9 তারিখে, কেউ গেছে 12 তারিখে, কেউ গেছে 11 তারিখে। তো রাসূল নির্দিষ্ট কোনো তারিখ নেই, কোন তারিখে রাসূল দিনে আসছে এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। আমরা এটা পালন না করি, ঠিক আছে? আমি তোমরা বুঝতে পারছি। তাহলে তো আমরা ভুল পথে পা বাড়াইছি, আমরা ভুল পথে ছিলাম। আপনার কথা শুনে আমরা অনেক উপকৃত হলাম। আমরা এই পথে আর যাবো না। নবীকে ভালোভাবে আসার জন্য আসলে তার সুন্নতকে ধারণ করা উচিত। সঠিক কথা, এতে তোমাদের সঠিক উপলব্ধি হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মিলাদুন নবী পালন করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পালন করতে হবে। ঠিক আছে, যে সিরাতের মাধ্যমে রাসূলকে ভালোবাসা যায়। মূল ভালোবাসাটা কোথায়? রাসূলের সুন্নাহর ভিতরে। এতে নামাজ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ পড়ার জন্য রাসূল যেটা আমাদের জন্য রেখে গেছেন সেটাকে পালন করা হচ্ছে কি রাসূল সুন্নাত, এটাই ভালোবাসা। এর বাইরে যে মিলাদুন নবী আমরা একদিনের জন্য ভালোবাসা আয়োজন করলে এটা ভালোবাসা হয় না। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো, আমার কিন্তু কাজ আছে, কাজে যেতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। তোমরা নামাজ পড়া পড়বে ঠিক মতো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী একদিনে ভালোবাসার জন্য নয়, বরং ভালোবাসাটা হচ্ছে রাসূল সাল্লামের সুন্নতকে ভালোবাসা, সুন্নতকে আঁকড়ে রাখা। এটা হচ্ছে সারা জীবনের জন্য, মৃত্যু পর্যন্ত আমরা রাসূল সাল্লামের ভালোবাসা এবং রাসূল সুন্নতকে ভালোবেসে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এই ছোট্ট আয়োজনটি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।